দেখছো কত বড় সাহস ছোট লোকটার, আমার গাড়িটা নষ্ট করে দিয়েছে। এই ছোট লোকের বাচ্চা, তো কোনো কমন সেন্স নাই? আপনারা আমার লোকে এমন কেন করতেছেন? এমন করবো না তো কি করবো? হ্যাঁ, তোকে আদর করবো নাকি মাথায় তুলে নিয়ে নাচবো? তুই আমার এত দামি গাড়িটার কি করেছিস? দেখো না দাগ পড়ে গিয়েছে, কিছু তো একটা বলো। এই ছোট লোকের বাচ্চা, তুই যে গাড়ির উপরে ময়লা রেখেছিস, তুই জানিস এই গাড়ির দাম কত? তোর 2টা কিডনি বিক্রি করলেও তো এই গাড়ির দাম হবে না। আরে কিডনি কি, তোর 14 গোষ্ঠী কিডনি বিক্রি করলেও এই গাড়ির দাম হবে না। সেটা যদি বুঝতো তাহলে একটু হুঁশ জ্ঞান করে তারপরে গাড়ির উপরে এই জিনিসগুলো রাখতো। ইস কি নোংরা ময়লা এগুলো, এগুলো আমার গাড়ির উপর। আরে আপনারা তো আমার কোনো কথাই শুনতেছেন না। এই ছোট লোক, তোর কি কথা শুনবো? হ্যাঁ, কি কথা শুনবো? তুই তো দিয়েছিস আমার গাড়ির 12টা বাজিয়ে, আবার এখন তুই বলবি তোর কথা আমি শুনবো? তুই আর কি বলবি? ম্যাডাম আমার ভুল হয়েছে, আমি ইচ্ছে করে করিনি, এই সেই এগুলাই তো বলবি, তাই না? তোদের মতো ছোট লোকদের বাহানা আমার খুব ভালো করে জানা আছে। আচ্ছা, আপনাদের সমস্যাটা কি কোন তো? আমার গাড়িতে আমি যা ইচ্ছা তাই রাখবো, আপনাদের সমস্যা কি? কি বললি তুই? তোর গাড়ি মানে? কিসের তোর গাড়ি? দেখেছো বোবার মুখে বুলি ফুটেছে। একে তো নোংরা আবর্জনা দিয়ে গা ভর্তি, ছোট লোক যেন কোথাকার, আবার বলছে কি না আমার গাড়ি। এই বাবার জীবনে দেখেছিস এত দামি গাড়ি? বলছিস যে তোর গাড়ি? কি সমস্যা আপনার? আপনি চিনেন অনেকে, না চিনে জানেন আপনি ওনার গায়ে হাত তুলছেন কি করে? এত ভাবাভাবির কিছু নেই, এসব ছোট লোকদের ভেবে আবার কথা বলতে হবে নাকি? ড্রেস আপের কি অবস্থা, নোংরা আবর্জনায় ভর্তি, কোত্থেকে উঠে এসেছে আল্লাহ মাহবুব জানে, ডাস্টবিন থেকে উঠে এসেছে। এর সাথে আবার কি বুঝে শুনে কথা বলতে হবে আবার? হ্যাঁ, কি? আপনি কার সাথে কথা বলছেন? আপনার কি বিন্দু পরিমাণ ধারণা আছে? কে আবার হবে? অবশ্যই কামলা হবে। গেটআপ সেটআপ দেখে সেটাই বোঝা যাচ্ছে, হয়তোবা কোনো বাড়িতে কামলা দিয়ে তারপরে বাড়ির দিকে যাচ্ছিল। আর তাছাড়া এরকম কামলা না আমাদের বাড়িতে আমরা 10টা 20টা করে পুষতে পারি। আর আমাদের এইদিকে প্রজেক্টের কাজ চলছে, হয়তোবা সেখানেও কামলা দিচ্ছে। কি বলো? একদম ঠিক বলেছো তুমি। আপনি যে গাড়িটা আপনার বলছেন, একবার আপনি কি দেখেছেন যে গাড়িটা আপনার কিনা? আমার জানতে হবে না, আমার গাড়ি অবশ্যই আমি চিনবো। আমি না চিনে কি আপনি চিনবেন নাকি? অদ্ভুত কথাবার্তা, এটা আমারই গাড়ি। ও আচ্ছা, কষ্ট করে না নিজের গাড়িটার দিকে একটু তাকিয়ে দেখবেন যে গাড়িটা আপনার কিনা। উফ, দেখার কি আছে বলো তো? হ্যাঁ দেখলাম। এই যে এই গাড়িটা আপনাদের না, এই গাড়িটা আমার। কি এবার বিশ্বাস হলো তো? কথাবার্তা বলতে গেলে না একটু সাবধানে বলতে হয়। বলছি দেখেন পিছনের দিকে যে সাইনবোর্ডটা দেখছেন, মাসুম কামাল খান, এই হচ্ছেন সেই মাসুম কামাল খান। কি বলছেন আপনি? উনি হচ্ছেন মাসুম কামাল স্যার? জি, ইনি সেই মাসুম কামাল খান। আর এখানে যে জমিগুলোর প্রজেক্টের কাজ চলছে সবগুলোই ওনার। আমরা তো ওনার সাথেই প্রজেক্ট নিয়ে একটা ডিলের ব্যাপারে যাচ্ছিলাম। তা না, এতক্ষণ যা কিছু বলেছে সব কথা সত্যি ছিল। এখন আমি আপনাদেরকে যা কিছু বলবো মন দিয়ে শুনতে হবে। এই যে আপনারা কি বললেন যে আমার সাথে একটা প্রজেক্টের ব্যাপারে কথা বলতে চান, সেই কারণে যাচ্ছিলেন। কিন্তু সেই প্রজেক্টটা তো হবে না, তার একটাই কারণ। এই যে আপনারা আমার সাথে খারাপ আচরণ করেছেন। আপনাদের কাছে মনে হয়েছে আমি একটা কামলা, ছোট লোক, অমানুষ, নানান রকম কথা বলেছিলেন। তার একটাই কারণ, এই যে পোশাক আশাক। কারণ আপনাদের মতো মানুষরা তো মানুষের পোশাক আশাক দেখে জাজমেন্ট করে যে আসলে ও কম দামি একটা পোশাক পরে আছে, তার মানে ওর কোনো কোয়ালিটি নেই, ওর কোনো যোগ্যতা নেই, ওর কোনো জায়গা নেই, তাই না? শুনুন, মানুষের পোশাক আশাক দেখে মানুষকে কখনো যাচাই করা উচিত না। এই যে আমি এত টাকার মালিক, আমার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব নেই, কিন্তু দেখুন আমি খুব সাধারণ জীবন যাপন করি। আমার কাছে মনে হয়েছে আমার গরুর খাবার নেই, আমি খাবারটা নিয়ে যাই। তো আমি আমার গরুর খাবার আমার গাড়ির উপরে রেখেছি, সেটা নিয়ে আপনারা আমাদের সাথে খারাপ আচরণ করলেন, আমার গায়ে পর্যন্ত হাত তুললেন। এই যে আপনাদেরকে বলছি, আপনারা যে আমার গায়ে হাত তুলেছেন, আমি যদি চাই আপনাদের সাথে অনেক কিছু করা সম্ভব, তা তো আমি করবো না, কারণ সেই শিক্ষা আমার ফ্যামিলি আমাকে দেয়নি। ও আরেকটা কথা, আমার কাছে যেটা মনে হয়েছে, এই যে এখানে প্রজেক্টের কাজ চলছে, আমার পোশাক আশাক দেখে আপনাদের কাছে মনে হয়েছিল আমি এখানকার স্টাফ। আমাকে পেটালেন, আমার গায়ে পর্যন্ত হাত তুললেন, আমার সাথে নানান রকম কথা বললেন, বকাচকা করলেন, আমি জানোয়ার, আমি ছোট লোক, আমি অমুক, আমি তমুক। এই যে আপনারা যখন জানতে পারলেন যে আমি এই প্রজেক্টের মালিক, ঠিক তখনই আপনারা নিজেকে পরিবর্তন করে ফেললেন। কিন্তু আমার মতো অসংখ্য মানুষ তো এখানে আছে, মানে আমার মতো বেশভূষার কিছু মানুষ আছে, তারা সত্যিকার অর্থে এখানকার স্টাফ। এইটা আমি বুঝতে পেরেছি যে আপনাদের মতো মানুষের কাছে আমার এখানকার যে স্টাফগুলো আছে তারা কখনো নিরাপদ না। আর আমার স্টাফ যেখানে নিরাপদ না, সেখানে আপনাদের মতো মানুষ আমার সাথে প্রজেক্ট ডিল করবে, সেই প্রজেক্টটা আগাবে, সেটা তো কখনোই সম্ভব না। তাই ভালো ভালোই বলছি, এখন এই মুহূর্তে আপনারা এখান থেকে চলে যাবেন। বুঝতে পেরেছি? স্যার প্লিজ, মানুষের তো ভুল হতেই পারে, আমরা না হয় একটা ভুল করেই ফেলেছি, আপনি একটু আমাদেরকে ক্ষমা করে দিন প্লিজ স্যার। আমাদের ডিলটা ক্যান্সেল করবেন না, ক্যান্সেল করলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে স্যার। ওই যে বললাম, যাদের কাছে আমাদের স্টাফ নিরাপদ না,
তাদের সাথে আমাদের ডিল কন্টিনিউ হবে, তার তো কোনো সুযোগ নেই। ডিলটা ক্যান্সেল করবেন না, ক্যান্সেল করলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে স্যার। আমি এতক্ষণ খুব ভালো মতো বুঝিয়ে বলেছি, আপনারা এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবেন, নয়তো আমার হয়তো বা অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। যান বলছে, যান এখান থেকে।